বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলায় তারেক রহমান সহ বাকি সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বিচারিক আদালত ও হাইকোর্টে সাজার রায় দুটি বাতিল করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। আসামিদের কারো বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ মেলেনি জানিয়ে মামলার বিচার প্রক্রিয়াকে বিদ্বেষপূর্ণ বলেছেন আপিল বিভাগ। 2018 সালের 8 ফেব্রুয়ারির কথা স্মরণ করছে বিএনপির নেতাকর্মী সহ দেশের অনেক মানুষ। বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়ে পাঠানো হয় জেলে। সাজার বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টে সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ডের আদেশ হয়। 2 বছরের বেশি সময় কারাগারে দুর্বিষহ কেটেছে অসুস্থ খালেদা জিয়ার। বারবার আবেদন করলেও আদালতের সাজার কারণে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি শেখ হাসিনার সরকার। দণ্ডিত আসামি হওয়ায় পাননি নির্বাচন করার সুযোগও। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর মামলার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির উদ্যোগ নেন খালেদা জিয়ার আইনজীবীরা। 4 দিনের শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি। খালেদা জিয়া, তারেক রহমান সহ 6 আসামির কারো বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ মেলেনি। সব আসামিকে খালাস দিয়ে দুদকের মামলা ও বিচার প্রক্রিয়াকে বিদ্বেষপূর্ণ বলেছে সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি, এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল সেই ব্যাপারে আদালত অ্যাড্রেস করেছেন। পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা, সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতিহিংসা থেকে আমাদেরকে মুক্ত করলেন, আমাদের নেত্রীকে মুক্ত করলেন। মামলার বাদী দুদকের পক্ষের আইনজীবীরাও জানান, 1991 সালে কুয়েতের আমিরের পাঠানো প্রায় 4.5 কোটি টাকার কিছুই আত্মসাৎ হয়নি। প্রধানমন্ত্রী ফান্ড থেকে জিয়াউর রহমানের নামে এতিমদের জন্য করা ট্রাস্টের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়। 5 জন বিচারপতি একসাথে বসে যে নিচের কোর্টের অর্থাৎ হাইকোর্ট ডিভিশন এবং ট্রায়াল কোর্টের রায়গুলোতে ভুল পেয়েছে, যে কারণে এটা দিয়েছে, এটা করতে পারে। দুদক তো ডাইরেকশন দিক বা না দিক, আইনজীবীর স্বাধীনতা আছে অ্যাকর্ডিং টু ফ্যাক্ট, অ্যাকর্ডিং টু ল সাবমিট করা। এর আগের লয়ার সে যেটা মনে করেছে, কিন্তু আমার কাছে যখন এসছে আমি এই ভুলগুলো পেয়েছিলাম। বিএনপি নেতাকর্মীরা বলছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে প্রতিহিংসামূলক অভিযোগ আওয়ামী লীগ করত, তা আজ সর্বোচ্চ আদালতেও মিথ্যা প্রমাণিত হলো। খালেদা জিয়ার 10 বছরের সাজা আগেই মওকুফ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি, কিন্তু তারপরও আজকের দিনটির জন্য আইনি লড়াই চালিয়ে এসেছেন তিনি। অবশেষে সর্বোচ্চ আদালত থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করলেন। আদালতের রায়ে বলা হয়েছে, এই রায়ের ফলে আসামিদের ক্ষুণ্ণ হওয়া মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুপ্রিম কোর্ট, ঢাকা। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার এবং তার সঙ্গে আছেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। আপনার মাধ্যমে জাহিদুল, আমরা SM শাহজাহানকে স্বাগত জানাতে চাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তার আগে আপনার কাছে জানতে চাই যে অপরাধের কোনো প্রমাণই কিন্তু পাওয়া যায়নি, এমনকি কোনো অনিয়ম হয়নি, টাকাও আত্মসাৎ হয়নি। সেখানে দীর্ঘদিন ধরে এই বিচারিক প্রক্রিয়া চালানো হয় এবং বিএনপি চেয়ারপারসনের সাজা বাড়িয়ে দ্বিগুণও করা হয়। কিভাবে চললো আসলে এমন বিচার আপনি বলবেন, এবং আপনার সাথে যে গেস্ট আছেন তিনি নিশ্চয়ই বলবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই প্রশ্নটি এখন সবচেয়ে, এবং আদালত কিন্তু এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শব্দ যে বিদ্বেষপূর্ণ, যেটি আমাদের খবরেও বলা হচ্ছিল, এই ব্যাখ্যাটি শুনবো। বিদ্বেষপূর্ণ বিচার এবং মামলাকে বিগত দিনে যা হয়েছে সেটিকে আদালত বলেছে ম্যালিশিয়াস প্রসিকিউশন। আমার সাথে রয়েছেন এই মামলার বেশ কয়েকজন আসামির আইনজীবী SM শাহজাহান, সিনিয়র অ্যাডভোকেট, তিনি আমার সাথে রয়েছেন। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই দুটো বিষয়। একটি হচ্ছে যে এই মামলায় বলা হচ্ছে যে কোনো ধরনের অপরাধের প্রমাণ পাওয়া যায়নি, তাহলে বিগত দিনে যে সাজা দেওয়া এবং বিচার কেন হয়েছিল এই ব্যাপারে আদালত কি বলেছেন, আর যারা আপিল করতে পারেননি তারাও খালাস পেলেন তারেক রহমান সহ কোন গ্রাউন্ডে? দেখুন, আপনার এই যে ম্যালিশিয়াস প্রসিকিউশন, এটা সম্বন্ধে আজকে আমাদের মাননীয় আপিল বিভাগ যে রায় দিয়েছে, মাননীয় প্রধান বিচারপতি উনি স্পষ্টতই বলেছেন যে এই প্রসিকিউশনটা এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন ছিল। অর্থাৎ এই মামলায় একটা টাকাও আপনার কোনো রকমের এটা নষ্ট হয় নাই, এবং এটা আপনার মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয় নাই, আত্মসাৎ করা হয় নাই, এবং এটা আপনার কোনো এন্ট্রাস্টমেন্ট এই মামলায় ছিল না, এবং কোনো ডিফালকেশন ছিল না। কাজেই এই মামলা করার কোনো কারণ ছিল না। অযথা এই
যাদেরকে আসামি করা হয়েছে ওনাদেরকে হয়রানি করার জন্য এবং প্রতিহিংসামূলকভাবে এই মামলা শুরু করা হয়েছিল এবং নিচের ট্রায়াল কোর্ট এবং পরবর্তী সময়ে হাইকোর্টের যে রায় এই দুইটা রায়কেই উনি অবৈধ ঘোষণা করেছেন এবং বলেছেন যে এটা ম্যালিসিয়াসলি এই আসামিদের বিরুদ্ধে এই মামলা স্টার্ট করা হয়েছিল। কাজেই এই মামলা থেকে আসামিদেরকে সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আর যারা আপিল করতে পারেননি, যেহেতু এই বিচারটা বিদ্বেষপূর্ণভাবে শুরু হয়েছে এবং বিদ্বেষমূলকভাবে এটা করা হয়েছিল, কাজেই আমি গতকালকে সলিমুল হক খান সাহেবের পক্ষে যখন কোর্টে নিবেদন পেশ করছিলাম তখন আমি বলেছিলাম যে মিলার্ড, আপনি যারা আপিল করতে পারেননি, যদি আপনি মনে করেন যে এই মামলা কারো বিরুদ্ধে প্রমাণ হয় নাই এবং মামলাটা সাজানো মামলা, মিথ্যা মামলা, সেক্ষেত্রে যারা আপিল করতে পারেনি, বিশেষ করে তারেক জিয়া সাহেব, ওনাকে আপনি এই মামলার এই নন অ্যাপিলিং অ্যাকিউজড হলেও আপনি তাকে এই বেনিফিট দিতে পারেন। তো কোর্ট বলেছেন যে আমরা এটা দেখব এবং আজকে আমরা কোর্টের প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করছি এবং সঠিকভাবে কোর্ট বলেছেন যে হ্যাঁ, এই রায় যেটা খালাসের রায়, এটা যারা আপিল করতে পারেননি তাদের বেলাও এটা প্রযোজ্য। একটা প্রশ্ন, অ্যাপেক্স কোর্ট, অ্যাপিলেট ডিভিশন সরাসরি হাইকোর্ট এবং যে বিচারিক আদালতের রায় দুটিকে একেবারে স্যাটিসফাইড করে দিয়েছেন, তো মানে একদম রায় বাতিল ঘোষণা করেছে, ঠিক কোন গ্রাউন্ডে? এই যে আপনার এটা ম্যালিসিয়াস প্রসিকিউশন, তার মানে হলো যে এটা উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসামূলক একটা মিথ্যা মামলা সাজানো হয়েছিল এই আসামিদের বিরুদ্ধে। একটা টাকাও জিয়া অরফানেজ ট্রাস্টের একটা টাকাও আপনার মিসঅ্যাপ্রোপ্রিয়েট হয়নি। আগে দেখতাম, যদিও প্রশ্নটা একটু অন্য আইনাঙ্গনের বাইরের, আইনজীবীরা বলেছেন শেখ হাসিনা সহ ওই সময় প্রায় সবাই বলতেন যে খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন। আজকের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির চেয়ার থেকে যে রায় আসলো, কি দাঁড়ালো? তাইলে দেখা যাচ্ছে যে না, ওনার সম্বন্ধে বিদ্বেষমূলক যে সমস্ত কথাবার্তা বলা হয়েছিল এগুলো সঠিক না। বিচারে পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করতে গিয়ে আমাদের অ্যাপেক্স কোর্ট সেখানে কোনো কিছুই তাদের বিরুদ্ধে পাননি এবং এই জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো একটা টাকাও নষ্ট হয়নি। এগুলো বরঞ্চ জমি কিনে বা বিভিন্ন ফান্ডে যেখানে এফডিআর করা আছে ওখানে টাকা বেড়ে অনেক টাকা আরো বেশি হয়েছে। কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, ব্রিচ অফ ট্রাস্ট হয়নি। না, ব্রিচ অফ মানে ট্রাস্টে, এই ট্রাস্ট ব্রিচ অফ ট্রাস্টের কাছেও না, কারণ ব্রিচ অফ ট্রাস্ট আর ম্যাডাম খালেদা জিয়ার সম্বন্ধে এই মামলা চলে না এই জন্য কারণ উনি ওই জিয়া অরফানেজ ট্রাস্টের কেউ না। কাজে ওনাকে এই মামলায় আনাই উচিত হয়নি। আর যাদেরকে আনছে তাদের বিরুদ্ধেও দেখা গেছে যে মামলা প্রমাণ হয় নাই, অর্থাৎ একটা পয়সাও এই মামলার এই জিয়া অরফানেজ ট্রাস্টের নষ্ট হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ত, আপনি আদালত থেকে সরাসরি আমাদের সাথে এসেছেন, ধন্যবাদ আপনাকে। সুমনা সিমা, আপনি শুনছিলেন যে সিনিয়র অ্যাডভোকেট এবং বাংলাদেশের অন্যতম ফৌজদারি আইন বিশেষজ্ঞ, তিনি কিন্তু আমাদেরকে সরাসরি মামলার বিস্তারিত জানাচ্ছিলেন এবং দুদকের আইনজীবী একই কথা বলেছিলেন, সত্যিকার অর্থে আইনগত বিশ্লেষণ গেলে, ন্যায় বিচার হলে এই মামলা শুরুতেই শেষ হয়ে যাওয়ার কথা, সাজা হওয়ার কথাই না, এটি দুদকের আইনজীবী বলেছেন কিছুক্ষণ আগেও। বাশার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে জ্যেষ্ঠ আইনজীবী জনাব এস এম শাহজাহানকেও ধন্যবাদ জানাতে চাই, তিনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন।